শোনেন, একটা তিতা কথা বলি। পৃথিবীতে কারো জন্য মন খারাপ করবেন না। ধরেন কারো কথায় আপনি খুব মনে কষ্ট পাইছেন এবং এতটাই মনে কষ্ট পাইছেন যে আপনার কান্নাকাটি করতে ইচ্ছা করতেছে, আপনার জীবন থেকে বিদায় নিতে ইচ্ছা করতেছে, আপনার কোনো কিছু ভালো লাগতেছে না, কোনো কিছু ভালো মনে হচ্ছে না। শোনেন, পৃথিবীতে কারো জন্য কখনো মন খারাপ করবেন না। কখনোই মন খারাপ করবেন না। আপনি যে মানুষটার জন্য মন খারাপ করতেছেন, যা দেখেন সে আরেকজনের নিয়ে ফুর্তি করতেছে। যদি ছেলে হয়ে থাকে তাহলে দেখেন আপনার ওয়াইফ অবশ্যই এঙ্গেজড বা আপনার গার্লফ্রেন্ড অবশ্যই এঙ্গেজড, সে আপনার কথা বিন্দু মাত্র মনে করতেছে না। আর যদি আপনি ওয়াইফ হয়ে থাকেন বা একজন নারী হয়ে থাকেন তাহলে যা দেখেন আপনার হাজবেন্ড অন্য বেটির লাগে ফুর্তি করতে চলে গেছে। সুতরাং আপনি কেন মন খারাপ করতেছেন ভাই? কেন মন খারাপ করবেন? আমার মা ধরেন কিছু বছর আগে, কিছু বছর কি আপনার কোভিড এর আগে 2015-16 সালের কথা বলি। 15-16 সালে আমার এক ফ্যামিলির রিলেটিভ মানুষ, সে আবার কোনো একটা জায়গায় মিসিং রাখছে। মানে তখন থেকে শুরু করে এই 12-13 বছর পর্যন্ত সে আমার মিসিংই রাখতেছে ফ্যামিলি থেকে। সে আমার মিসিং রাখতেছে যে আমি যে তার ওয়াইফ, আমার যে বাচ্চা কাচ্চা আছে এটা কাউরে জানাতে চাচ্ছে না। তো তো মিসিং রাখছে। এটা মানে এটা তার পুরোটা একাই সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত না। এখন আমার মা আমার কি বলতে জানেন? কয় শোন, তুই একটা পাগল, তুই একটা বোকা, তুই বোকা বিধায় তুই অমুক মানুষের জন্য মন খারাপ করে বসে আসস, তমুক মানুষের জন্য মন খারাপ করে বসে আসস। তুই যার জন্য মন খারাপ করে বসে আসস, যা দেখে আরেকজনের নিয়ে ফুর্তি করতেছে। তো প্রথম বিশ্বাস করতাম না। প্রথম বলতাম না, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এই আসলে এই কাজটা করতে পারে না। তারপর ইতিমধ্যে ওই বাড়ি থেকেই আমারে মানে কিছু মানুষজন কিছু ছবি টবি আপলোড করে পাঠাইছে। তখন বিষয়টা বুঝলাম যে না রে, প্রথমে ভাবছি মা মনে হয় আমারে শুধু ভুলানোর জন্য মানে সান্ত্বনা দিতেছে। প্রথমে এটা আমি ভাবছি যে আমার মা আমারে ভুলানোর জন্য সান্ত্বনা দিতেছে। পরে দেখলাম যে আমার মা যেটা বলছে ওইটাই হলো 100% রাইট কথা। আপনি একটা মানুষের কথায় আপনি এত বেশি মন খারাপ করে আছেন যে দেখেন ওই বেটা যে আরেক বেটা এনে ফুর্তি করতেছে। এটা আমার লাইফে অনেকবার হয়, অনেক বছর হয়েছে এবং কন্টিনিউয়াসলি হইতেই আছে। তারপরে কি হয়েছে জানেন? তারপরে আমি এখন আর কোনো মানুষের কথা চিন্তাই করি না। হা 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 হা। আমি এখন শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকি। আমি এখন আমাকে ভালো রাখার চেষ্টা করি। সুতরাং আপনি যদি ডিপ্রেশনের রোগী হয়ে থাকেন, যদি আপনার ফ্যামিলির বাহিরের অন্য আশেপাশের কোনো মানুষজন আপনারা অপমান করে থাকে, সুতরাং আপনার কথা হলো আপনার কাজ হবে ওই মানুষটাকে ইনস্ট্যান্ট আপনার মাথা থেকে ডিলিট করে দেওয়া। আপনার মানে মাথার ব্রেনের ভিতরে যে মস্তিষ্কটা আছে ওইটা থেকে তাকে জাস্ট ডিলিট করে দেওয়া। কারণ যে মানুষটার জন্য আপনি রাত জেগে বসে আছেন, রাতের ঘুম হারাম করে বসে আছে, যে দেখেন ওই বেটা আরেক বেটির লাগে ফুর্তি করতেছে, যে মেয়ের জন্য আপনি ঘুমাইতেছেন না, খাইতেছেন না, তো যার কথা চিন্তা করে আপনার মানে রাত দিন পুরোটা হারাম হয়ে যেতেছে, কাজে মনোযোগ আসতেছে না, যে দেখেন ওই মায়ে আরেক পোলার লাগে যে ব্যস্ত আছে। আপনার কথা চিন্তা করার তো সময়ই তো নাই রে ভাই। সুতরাং কেন মানুষের জন্য নিজের জীবনের সময়টা নষ্ট করতেছেন? সময়টা অনেক দামি। এই পৃথিবীতে জানেন মায়েরা যে কথাগুলো বলে তার 99% মানে কেমনে জানি ফুল্লা যায়। কেমনে জানি মানে সুপরামর্শ যদি হয় তাহলে এটা কেমনে জানি ঠিক হয়ে যায়। আমি তার মানে এটা বলবো না যে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং আমি আমার ছেলেকে নিয়ে কবিরাজের কাছে যাই, পীর আউলিয়ার কাছে যাই, সেখানে যাই বউরে বানটানা করি। নো, নেভার। এগুলো আমি পছন্দ করি না। কোনো মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করতেই পারে, ওটা তার ফল্ট, ওটা তার আচরণগত সমস্যা, ওটা তার ব্যক্তিত্বের সমস্যা। যদি আপনি ওই মানুষটার বেশি প্রশ্রয় দেন, সুতরাং সেটা হবে আপনার সমস্যা। কখনো কোনো মানুষ যদি খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, ইনস্ট্যান্ট তাকে মাথা থেকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন 100-100%। কারণ
ওই মানুষগুলা চায় যে আপনাকে সামনে আগাতে দিবেন। আপনি দেখবেন আপনার মনে যদি অশান্তি থাকে, কোটি টাকা আপনার পকেটে থাকা সত্ত্বেও আপনার কাছে কখনো শান্তি লাগবে না। আপনার মনের, দিলের, অন্তরের সব শান্তি ওরা নিয়ে যাবে। বা ওই ব্যক্তি নিয়ে যাবে যে ব্যক্তি আপনার মানে ক্রমাগতভাবে আটকাবে। সুতরাং কারো খারাপ ব্যবহারে কখনো মন খারাপ করা যাবে না। আমার মা একটা কথা বলতো, শোন, বল বল 2 হাঁটুর বল। যদি আপনার শরীরে শক্তি থাকে সেটা হলো আপনার হাঁটুতে। সুতরাং আপনি নিজে দাঁড় করান। কিভাবে দাঁড় করাবেন আপনি জানেন না। কষ্ট করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন, কখনো না কখনো অবশ্যই আল্লাহ তাআলা আপনার পক্ষের ন্যায় বিচারটা করবেই। সুতরাং কেউ আমারে বকা দিছে, কেউ আমারে গালি দিছে, আমি তাকে সন্তুষ্ট করার জন্য যে এখন লটকায় পড়ি। আমার একটা ফ্রেন্ড আছে, খুব ভালো একটা বন্ধু আছে, বুঝছেন? মাঝে মাঝে আমারও ওই ব্যারাম ধরে যে থাক, আমারে গালাগালি করছে, বকা দিছে, আমি আর বাঁচবো না, এই জীবন আর রাখবো না। তখন আমার ফ্রেন্ড আমারে কি বলে জানেন? আমার ফ্রেন্ড আমার বলে, ধর, তুই এই পৃথিবী থেকে চলে গেলি, তোরে এত মানুষ অপমান করছে, এত কষ্ট দিছে, এত মারধর করছে, এত টর্চারিং এর শিকার হয়েছস, ধর তুই এই পৃথিবী থেকে চলে গেলি, এখন তোর যে স্বাদের এত সুন্দর আদরের ফুটফুটে 3টা বাচ্চা, এই বাচ্চাগুলার ধর তুই মারা যাওয়ার পরে তোর সতীনে আইসা ওদেরকে খাইতে দিবে না, পড়তে দিবে না, ওদেরকে টর্চারিং করবে, তখন তুই কি করবি? তখন মারা যাওয়ার পর তো ব্যাক করে আবার আসা যায় না। তখন কি সম্ভব হবে যে যেহেতু তোরে টর্চারিং করে মারা ফেলছে, মারতে তারা ইনফ্লুয়েন্স করছে, তখন কি তারা স্বীকার করবে? কখনোই তারা স্বীকার করবে না। সুতরাং কোনো মানুষের খারাপ ব্যবহারের কারণে আপনি এই পৃথিবী থেকে বিদায় যখন নেওয়ার সিদ্ধান্ত নিবেন, তখন একটাবার চিন্তা করে দেখবেন আপনার যে আদরের সন্তানগুলা রেখে যাচ্ছেন, কার জন্য রেখে যাচ্ছেন। বা ধরেন আপনি বিয়ে করেন নাই, আপনি আনম্যারিড একজন পার্সন, আপনি যদি মনে করেন যে আমাকে মানুষ খারাপ বলছে, বকা দিছে, এই করছে সেই করছে, আমার তো এখন আর বাঁচার কোনো উপায় নেই, মান সম্মান সব চলে গেছে, এখন আপনি লটকায় পড়বেন, ভালো কথা, লটকাবেন। কিন্তু আপনি কি একবার চিন্তা করেন যে আপনার বাবা মা আপনারা কত কষ্ট করে মানুষ করছে? কেন মানুষ করছে? কিসের আশায় করছে? কারণ আপনি তাদের শেষ বয়সে একটা সম্বল হবেন, একটা ভরসার জায়গা হবেন। তো আপনি যদি চান যে আপনার বাবা মা রাস্তায় পড়ে মরে যাক, তাহলে আপনার যদি কোনো কিছু যায় না আসে, তাহলে আপনি খারাপ ব্যবহারে লটকায় যেতে পারেন। এটা হলো সবচেয়ে সুন্দর সমাধান। তবে আপনি যদি বিবাহিত হন, কখনো বাচ্চা হওয়ার পর কখনোই এই চিন্তা মাথার কাছেও আনবেন না যে কেউ একজন আপনার ইগনোর করতেছে, খারাপ ব্যবহার করতেছে, আপনি তার জন্য লটকায় পড়বেন। এটা কখনোই করবেন না। কারণ আপনার সন্তান আপনার চেয়ে ভালো কেউ ভালোবাসবে না। যতই মাসি পিসি আদরের দাদু ঠাকুমা দেখেন না কেন, চোখটা বন্ধ করে দেখেন ভাই, দুনিয়াটা কত সুন্দর জায়গা। সুতরাং আপনার আদরের সন্তানের ভ্যালু আপনি ছাড়া অন্য কেউ দিবে না। কষ্ট হইল সন্তানগুলোর বুকে নিয়ে ফাইট করে বাঁচেন। জানি এটা অনেক কষ্ট, কিন্তু ফাইট করতে শিখেন। ফাইট না করতে আমরা মেয়েরা না, অনেক সময় আমরা মানুষ জাতিরা অনেক সময় হাল ছেড়ে দিয়ে ময়দান থেকে পালায়া যাই। এটা কখনোই করেন না, কখনোই করবেন না। কে কি খারাপ ব্যবহার করলো না করলো তার কি দায়িত্ব আর কি আপনার নাকি? যে খারাপ ব্যবহার করছে তার বিচার আল্লাহ করবে, এটার উপরে মানে ভরসা দিয়া নিজের জীবনে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে।